নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। দীর্ঘদিন ধরে যে রাস্তার বেহাল দশা, সেই রাস্তা আগামী 6 মাসে নতুন রূপে সেচে উঠবে, এমনটাই বক্তব্য আজকে বিধায়ক সুশান্ত দেবের। জানিয়ে রাখছে যে আজকে বিশালগড়ের রবিদাস পাড়া এলাকায় 270 মিটার বেহাল রাস্তা এবং সেই রাস্তায় আজকে পরিদর্শনে গিয়েছেন বিধায়ক এবং সেই সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। এবং আগামী 6 মাসে 270 মিটার রাস্তা নতুন রূপ পাবে। এলাকাবাসীদেরকে তিনি আজকে কথা দিয়েছেন এবং একই সঙ্গে জানিয়েছেন যে সোমবার রবিদাস পাড়া এলাকাবাসী তাদের দীর্ঘদিনের সেই বেহাল রাস্তা, লাঞ্ছনা এবং বঞ্চনা, সেই সঙ্গে দুর্দশার কথা সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন। এলাকাবাসী অভিযোগ করেছিলেন যে বেশ কয়েকদিন পূর্বে বিধায়ক সুশান্ত দেব এই রাস্তা পরিদর্শন করে গিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন কয়েকদিনের মধ্যে এই রাস্তাটির সংস্কার করে দেবেন। বিধায়ক যখন কথা রাখেননি, এলাকাবাসী তখন তাদের লাঞ্ছনা এবং বঞ্চনার বিষয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছে। খবর প্রকাশিত হওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যেই রবিদাস পাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে পূর্ত দপ্তরের আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে ছুটে যান বিধায়ক এবং পুনরায় তাদেরকে আবার কথা দিয়েছেন। গোটা বিষয় নিয়ে আজকে বক্তব্য কি রয়েছে শুনুন। মানুষের চাহিদাগুলো পূরণ করার জন্য আমরা সবাই মিলে, বিধায়ক হিসেবে আমি, আমাদের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এর আধিকারিক যারা, সবাই মিলে আমরা চেষ্টা করছি বিশালগড়ের প্রত্যেকটা এলাকাকে কিভাবে উন্নয়নের জোয়ারে ভাসানো যায়, আমরা চেষ্টা করছি। এই রাস্তাটাও আমরা প্রায় 3-4 মাস আগে আমরা দেখে গিয়েছিলাম। তারপর আমাদের আধিকারিকরা এসে এটা টোটাল একটা মেজারমেন্টও নিয়েছেন, প্রায় 270 মিটার রাস্তা। গতকালকে হঠাৎ একটা নিউজ দেখলাম বিধায়ক কথা দিয়ে কথা রাখেনি। তো এটা মানুষ বলতে পারে, এটা খারাপ পাওয়ারও কোনো বিষয় না। আসলে 25 বছরে এই সিপিএম এর অপশাসন এই রাজ্যের এই বিশালগড়ের বিন্দুমাত্র ডেভেলপমেন্টের জন্য কাজ করেনি। না হলে 25 বছর যদি কাজ করা হতো, রাস্তাঘাটের এই অবস্থা থাকতো না। তো অ্যাকচুয়ালি এটা ভুল বার্তা গিয়েছে মানুষের কাছে। আমাদের অলরেডি এস্টিমেটও হয়েছে। তো আজকে আধিকারিকের সঙ্গে আমাদের এসডি সাহেব আছে, কথা বলে দেখলাম এটার কি স্থিতি আছে। তো এটা অলরেডি এস্টিমেট হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যেই এই রাস্তার কাজও বের হবে। মোটামুটি আপনাদের 15-20 দিনের মধ্যে এই রাস্তার কাজও বের হবে। তো এই বিষয়টা একটা মানুষ একটা কনফিউশনে ছিল, সেই কনফিউশনে দূর করার জন্য এসেছি। এবং মানুষের চাহিদাগুলা সঠিক চাহিদা মানুষ বলতেই পারে। তো এতে আমরাও খারাপ পাওয়ার কোনো বিষয় নেই। বিষয়টা হলো সঠিক যেই তথ্যটা এটা দেওয়ার জন্য এসেছি। এবং যেই কথাটা বলেছিলাম 6 মাসের মধ্যে কাজ হবে, 6 মাস পূর্ণ হতে হবে না, কাজ 6 মাসের মধ্যেই হবে। এবং মানুষ এই এলাকার যে ডেভেলপমেন্ট, এই এলাকার যে রাস্তার বেহাল দশা আছে, সঠিক একটা রাস্তা, মানুষের চলাফেরার উপযুক্ত একটা রাস্তা আমাদের পূর্ত দপ্তরের মাধ্যমে এখানে করা হবে। আপনারা শুনলেন বিধায়ক সুশান্ত দেবের। তবে একটি বিষয় না বললেই নেই, গতকাল নিউজ ভ্যানগার্ড সেই সংক্রান্ত খবর প্রকাশিত করেছিল এবং তখনই নিউজ ভ্যানগার্ডের ক্যামেরার সামনে এলাকাবাসীরা অভিযোগ তুলেছিলেন একরাশ যে বিগত দিনেও বিধায়ক সুশান্ত দেব এই রাস্তা 270 কিলোমিটার রাস্তার ভগ্ন দশার ছবি তিনি পরিদর্শন করে গেছেন এবং এলাকাবাসীদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে সংস্কারের কাজে হাত লাগানো হবে, কিন্তু তা করা হয়নি এবং সেই কার্যত অভিযোগ তারা তুলে ধরেছিলেন। তবে নিউজ ভ্যানগার্ডের সেই খবর প্রকাশিত হওয়ার পর অবশেষে কয়েক ঘন্টার ব্যবধানে টনক নড়ল প্রশাসনের এবং তারপরই কার্যত আজকে তিনি পরিদর্শনে গিয়েছেন এবং কথা দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে তিনি কাজ করবেন এবং সংস্কারের কাজে কার্যত গুরুত্ব দেওয়া হবে। তবে দেখা যাক সেই আশ্বাসের হাত কতদিন বজায় রাখেন বিধায়ক এবং সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।